নমস্কার, আমি সোহম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আজকে একটা কথা বলবো আপনাদের। দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আমরা জয়লাভ করেছি। 24 ঘন্টার ওপর হয়ে গেল, কিন্তু এই জয়ের মাঝেও আমাদের মনে মনে একটা ভয় তো অবশ্যই ছিল। আর সেই ভয়টা কি বলুন তো? রোহিত শর্মাকে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে, রবীন্দ্র জাদেজাকে নিয়ে। হ্যাঁ, কি ভয়? না, ভয় ওই একটাই ছিল যে ম্যাচ তো জিতবো, কিন্তু তারপরে কোনো খবর তো এমন আসবে না যাতে আমাদের মনটা ভেঙে যায়। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতার পরেই বিরাট কোহলি, রোহিত শর্মা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেয় তারা আর টি-20 ম্যাচ খেলবে না ইন্ডিয়ার হয়ে, রিটায়ার নিয়ে নেয়। কিছুদিন আগে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত, আমরা টিভিতে সকলেই দেখতে পাই যে বিরাট কোহলি হঠাৎ করেই রোহিত শর্মা এবং অশ্বিন কথা বলছিল। তখন বিরাট কোহলি হঠাৎ করেই অশ্বিনকে জড়িয়ে ধরে। আর সেই দিন ম্যাচ শেষে খেলা হওয়ার পরেই জানতে পারি হঠাৎই যে অশ্বিন রিটায়ার নিয়েছে। ঠিক একই খবর স্টিভ স্মিথের ক্ষেত্রেও। ইন্ডিয়া সেমিফাইনালে হারার পরে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার প্লেয়াররা যখন হ্যান্ডশেক করছিল, তখন হঠাৎ করেই স্টিভ স্মিথকে জড়িয়ে ধরে বিরাট কোহলি। এবং তারপরে সেই দিন রাতেই খবর আসে যে স্টিভ স্মিথ ওয়ানডে থেকে রিটায়ার নেয়। তেমনি আজকে খেলা শুরু হওয়ার আগেই বিরাট কোহলি জাদেজাকে একবার জড়িয়ে ধরেছিল। তাই ভয়টা একটু বেশিই ছিল যে তাহলে কি রবীন্দ্র জাদেজার এটাই শেষ ম্যাচ? আরেকটা ভয় ছিল, সব থেকে বড় যে ভয়টা, রোহিত শর্মাকে নিয়ে। কারণ রোহিত শর্মার বয়স এখন প্রায় 38 ছুঁই ছুঁই। 30 এপ্রিল 38 বছর কমপ্লিট হবে। আর আগামী ওয়ানডে বিশ্বকাপ 2027 সাল, এখনও প্রায় 1.5 বছরের ওপর বাকি। রোহিত শর্মাকে অতদিন টানতে পারবে নিজেকে? তাই ভয়টা ছিল যে রাজার মতো কি বিদায় নিয়ে নেবে। ওয়ানডে চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জেতার পরে কি প্রেস কনফারেন্সে বা তার পরের দিনে কোনো খবর আসবে রোহিত শর্মা রিটায়ারমেন্টের? বিরাট কোহলি অবশ্য একটু আশাবাদী ছিলাম, কারণ তার যে ফিটনেস, তাতে তিনি 2027 পর্যন্ত তো আরামসে খেলতে পারবে আমার মনে হয়। তবে এখন সব ভয় দূর হয়ে গেছে, কারণ রোহিত শর্মা অলরেডি প্রেস কনফারেন্সে এসে বলে দিয়েছে যে এখনই কোনোভাবেই হোয়াইট ক্রিকেট, বিশেষ করে যে ওয়ানডে ফরম্যাটটা তিনি এখন খেলছে, তা থেকে কোনোভাবেই রিটায়ারমেন্টের কোনো প্ল্যান নেই। যতদিন তিনি অ্যাজ লং অ্যাজ খেলাটা এনজয় করবেন ততদিন তিনি খেলবে। আর রবীন্দ্র জাদেজাও তারপরেই বলে দিয়েছে যে এখন তিনিও কন্টিনিউ করতে চায়। বিরাট কোহলি তো কন্টিনিউ করবে, এটা জানাই ছিল। যাই হোক, এই ভয়টাই সব থেকে বড় ছিল যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের পর বিরাট কোহলি, রোহিত শর্মা যে জেতার মাঝেও সেই একটা যে দুঃসংবাদ, কি বলবো, এটা দুঃসংবাদ বলবো নাকি মন খারাপ বলবো ভেবে উঠতে পারছি না। যে তাদেরকে আর দেখতে পাবো না টি-20 ম্যাচে, ঠিক তেমনই কোনো ঘটনা তো ভেসে উঠবে না। যাই হোক, এখন নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভও করলাম, তার সঙ্গে সঙ্গে কোনো রকম ব্যাড নিউজও এলো না। ভারতীয় ক্রিকেটের 3জন উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এখনও অনেক দিন খেলবে। আর আশা করছি আমাদেরকে এখনও অনেক অনেক আনন্দ দিতে পারবে। আর অন্ততপক্ষে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত যেন তারা খেলে, এবং পর 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ আসে, কিন্তু তারা তো কেউর সাথে পার্টিসিপেট করবে না, কারণ তারা 3জনই রিটায়ার নিয়েছে অলরেডি টি-20 ম্যাচ থেকে। 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা যেন জেতে, সেই আশাই আমরা রাখছি। সেটা এখন অনেক ভবিষ্যতের কথা, সে নিয়ে আলোচনা পরে করব। যাই হোক, আজকে অনেকটা রিলিফ রাখছে। আশা করি সমস্ত ভারতবাসীর মনে এই ভয়টা ছিল। যাক, তারা খেলবে, ঠিক আছে। আর প্রত্যেক দিনের মতো একই কথা বলবো যে আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার পেজে নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখলে আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর আমিও নিজেকে উদ্বুদ্ধ মনে করব আরও অনেক খেলার খবর আপনাদের দেওয়ার জন্য। তাই আজকের মতো এটুকুই। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।